ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি চলে আসলাম তোমাদের পরবর্তী চ্যাপ্টার টিআরস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস পার্ট 1-এ চলে আসলাম। ট্রিগনোমেট্রিক রেশিওস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস, ট্রিগনোমেট্রিক রেশিওস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস। আচ্ছা, এখানে দেখি প্রথমত বলে রাখি যে এই তিনটে ফর্মুলা থেকে কিছু ফর্মুলা আগে বেরিয়ে আসবে। সেটা হচ্ছে এই যে আমরা এতদিন শিখে এসছি, এক নম্বরে ছিল তোমার সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 2 নম্বরে শিখে আসছিলাম আমরা এ কস অফ এ প্লাস বি কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর ট্যান অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু ট্যান এ ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এগুলো এক একটা করে ফর্মুলাও যেমন এক একটা করে আমরা অভেদও বলতে পারি, এগুলোকে অভেদ। তাহলে 1 নম্বর অভেদ, 2 নম্বর অভেদ এবং এইটাকে আমরা 3 নম্বর অভেদ দিয়ে রাখি। 3 নম্বর অভেদ। এই তিনটের থেকে 3 ধরনের ফর্মুলা বের হবে। এখন 1 নং অভেদে যদি 1 নং অভেদে 1 নং আঁকি, এই 1 নং অভেদে 1 নং অভেদে বি ইজ ইকাল টু এ বসিয়ে পাই, বি ইজ ইকাল টু এ বসিয়ে আর আমি লিখলাম না, এ পর্যন্ত লিখলেই হয়ে যায়। বি ইজ ইকাল টু এ যদি বসাও, তো বি এর পরিবর্তে এ বসাও, এটা হতে পারে এ প্লাস বি। তো দুটো অ্যাঙ্গেল, আমরা দুটো অ্যাঙ্গেল এখানে তোমার নিয়েছি, সেই অ্যাঙ্গেল দুটো তোমার কখনো সমান হয়েও যেতে পারে, এর সঙ্গে বি সমান। তা সেক্ষেত্রেও কিন্তু কস অফ এ প্লাস বি এর ফর্মুলাটা অবশ্যই তোমার সত্যি হবে। এবং সেই জন্যই আমরা বি ইজ ইকাল টু এ বসিয়ে দেখছি কী ফর্মুলা পাওয়া যাচ্ছে এখানে। তাহলে আমি দেখতেছি তোমার হচ্ছে সাইন এ প্লাস এ হয়ে যাবে, সাইন অফ এ প্লাস এ, সাইন অফ এ প্লাস এ ইজ ইকাল টু সাইন এ, এটা হয়ে যাবে কস অফ এ, তারপরে প্লাস কস অফ এ আসি, আর এটা হয়ে যাবে সাইন অফ এ, যেহেতু এ ইজ ইকাল টু বি। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখি সাইন অফ 2a পেয়ে যাচ্ছি, সাইন অফ 2a আর ইজ ইকাল টু এটা দেখো সাইন এ কসে, তার মানে 2 ইন্টু সাইন এ কস এ, 2 ইন্টু সাইন এ কস এ। এই যে সাইন 2a ইজ ইকাল টু 2 সাইন এ কস এ, 1 নম্বর ফর্মুলাটা এখানকার বেরিয়ে গেল। অর্থাৎ এই চ্যাপ্টারের 1 নম্বর ফর্মুলা, এইগুলো কিন্তু আমরা আগেই জানতাম, কাজে ওই নম্বর আলাদা, এই নম্বর আলাদা। এইবার 2 নং অভেদে তোমরা যদি 2 নং অভেদে তোমার বি ইজ ইকাল টু এ বসিয়ে, দেখি কি পাচ্ছি, বি ইজ ইকাল টু এ বসিয়ে 2 নং অভেদে বসাও দেখি। কস অফ এ প্লাস এ, কস অফ এ প্লাস এ ইজ ইকাল টু দাঁড়ালো কস এ ইন্টু কস এ, তারপরে কি দাঁড়াবে মাইনাস সাইন এ ইন্টু সাইন এ, তাহলে এটা দাঁড়িয়ে গেল তোমার কস স্কোয়ার এ, এটা দাঁড়িয়ে গেল তোমার মাইনাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এদিকে বাঁ দিকে কি লিখতে পারি, এ যোগ এ কস অফ 2a। তাহলে দেখো এখানেও আর একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল, কি দাঁড়িয়ে গেল, কস অফ 2a ইজ ইকাল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কস অফ 2a কস স্কোয়ার এ। এখানে এই ফর্মুলাটাকে আমি 2 নম্বর ফর্মুলা দেব। এবং কিন্তু এটা যেমন এখানেই শেষ হয়ে গেল, এখানে কিন্তু এটা শেষ হচ্ছে না। এটাকে ইচ্ছে করলে আমরা এই সাইন স্কোয়ারকে পাল্টিয়ে দিতে পারি। সাইন স্কোয়ারকে পাল্টিয়ে দিলে কি হবে দেখা যাক দেখি। এটা ইকুয়াল টু দিয়ে আমি করতে থাকলাম, কস স্কোয়ার এ মাইনাস এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ওটা 1 মাইনাস সাইন স্কোয়ার কেন হবে, 1 মাইনাস কস স্কোয়ার এ, 1 মাইনাস কস স্কোয়ার এ। আচ্ছা, এবার দেখি এটা কস স্কোয়ার এ হয়ে গেল,
আর এটা হয়ে গেল -1 আর প্লাস হলো cos স্কোয়ার এ। তাহলে আমি পেলাম 2 cos স্কোয়ার এ, 2 cos স্কোয়ার এ, 2 cos স্কোয়ার এ আর মাইনাস হলো 1। এইখানে দেখো আমি আর একটা ফর্মুলা এখান থেকে পেয়ে গেলাম। এখান থেকে ইমপ্লাইজ দ্যাট আমি এখানে cos অফ 2 এটা এখানেও লিখে দিলাম, cos অফ 2a ইজিক্যাল টু, এটাও আমি ফর্মুলা হিসাবে কিন্তু মনে রাখবো। মনে রাখবো মানে কি, খুব ভালো করে মনে রাখতে হবে একদম। না মনে রাখলে কিন্তু এই চ্যাপ্টারে এসে অবশ্য অসুবিধা হবে। শুধু এখানেই অসুবিধা হবে না, ওইদিকে তোমার 12-এ গিয়েও অসুবিধা হবে। এইবার আমি আর কাজ করি, এখানে কি পাল্টালাম, এখানে আমি সাইন স্কোয়ার এটাকে পাল্টালাম। এবার আমি এটাকে পাল্টাতে পারি, এটাকে, তাহলে cos 2a আবার 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 cos অফ 2a ইজিক্যাল টু, এবার এইটাকে পাল্টাও 1 মাইনাস সাইন স্কোয়ারে করে দাও। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আবার এইখানে আবার একটা ছিল মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমার কি দাঁড়ালো, আমার দাঁড়িয়ে গেল cos অফ 2a ইজিক্যাল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ। এইটা আমার 4 নম্বর ফর্মুলা হিসেবে আমাকে মনে রাখতে হবে। এবং শুধু এটাই না, এইখান থেকে দেখো 3 নম্বর থেকে আমি আবার পাবো, 3 নম্বর থেকে পাবো আমি 2 cos স্কোয়ার এ ইজিক্যাল টু 3 নম্বর, 3 থেকে আমি কি পাবো, 3 থেকে আমি পেতে পারি 2 cos স্কোয়ার এ, 2 cos স্কোয়ার এ ইজিক্যাল টু, এই একটাকে এদিকে আনো, তাহলে কত হলো 1 প্লাস cos অফ 2a, cos অফ 2a, এটাকেও মনে রাখা দরকার, 5 নম্বর ফর্মুলা। আবার দেখো এইখান থেকে দেখো, মনে করো 2 সাইন স্কোয়ারকে এপাশে নিয়ে আসছি আর cos 2 এটাকে ওইদিকে নিয়ে যাও। আবার 4 থেকে কি পাবো, 4 থেকে আমি পাবো 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু, 2 সাইন স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস cos 2a ইজিক্যাল টু 1 মাইনাস cos 2a। এইটা পাবো আমার 6 নম্বর ফর্মুলা। তাহলে একটার থেকে দেখো, প্রথমটার থেকে কিন্তু আমি একটাই ফর্মুলা পেলাম, আর দ্বিতীয়টার থেকে কিন্তু আমি একেবারে প্রচুর মাত্রায় সমীকরণ এখানে পেলাম। আমি এখানে 2 নম্বরটা তো পেলাম, 3 পেলাম, 4 পেলাম, 5 পেলাম, 6 পেলাম। কিন্তু মূল জিনিস কোনটা, মূল জিনিস হচ্ছে আমার এখানে মূল বিষয় হচ্ছে তোমার এখানে 2 নম্বরটা। এই 2 নম্বরটা যদি ঠিক মতো খেয়াল রাখতে পারো, তাহলে 2-এর থেকে যেগুলোর আবির্ভাব হলো, বা যে 2-এর থেকে যেগুলো আমরা টেনে বের করলাম আবার এদিক ওদিক করে, বা সাইন স্কোয়ারকে 1 মাইনাস cos স্কোয়ার করে, cos স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার করে যে ফর্মুলাগুলো পেলাম, সেই ফর্মুলাগুলো এটা মনে রাখলেই এটা আমরা অবশ্যই আমাদের মনে থাকবে। তবুও আমি মনে করি একেবারে ঝেড়ে মুখস্থ করে রাখাটাই হচ্ছে আমাদের সবথেকে বুদ্ধিমানের কাজ। তাহলে এখানে আমি এতগুলো 6 নম্বর ফর্মুলা পর্যন্ত কিন্তু পেয়ে গেলাম। এইবার দেখো দেখি 6 নম্বর ফর্মুলা। এবার হচ্ছে আমি যদি এক কাজ করি, এখানে আমাকে মুছতেই হবে, আমি যদি একটু কাজ করি এখানে, তাহলে দেখবে আরও ফর্মুলা এখান থেকে বেরিয়ে আসছে। ফর্মুলার কিন্তু এখানে তোমার অনেক ফর্মুলা আছে, বেশ কিছু ফর্মুলা আছে। এইবার আমি কি করব, এইখানে দেখো এই যে 6 নম্বরটা আছে, 6 নম্বরটাকে যদি আমি 5 নম্বর দিয়ে ভাগ দিই, 6 নম্বরটাকে অর্থাৎ 6কে যদি অর্থাৎ এইরকম যদি করি, এই যে এইরকম 6 ডিভাইডেড বাই 6, তোমার 6 ডিভাইডেড বাই যদি 5 করি, 6 ডিভাইডেড বাই 5 করলে কি আসবে দেখো, এখানে 2 সাইন স্কোয়ার এ বাই 2 cos স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার এ ইজিক্যাল টু, এটা কি আসলো, 2 সাইন স্কোয়ার, এটা কি ছিল 1 মাইনাস cos 2a, তাহলে 1 মাইনাস cos অফ 2a, আর এখানে হচ্ছে তোমার 1 প্লাস cos অফ 2a, 1 মাইনাস cos অফ 2a, 1 প্লাস cos 2a। এবার এখানে দেখো যদি সুন্দর 2 কেটে দাও, কেটে দিয়ে আমার কি দাঁড়াবে দেখো দেখি, এখানে দাঁড়াবে tan স্কোয়ার a ইজিক্যাল টু 1 মাইনাস cos অফ 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos অফ 2a, 1 প্লাস cos অফ 2a। এই যে আর একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল, এইটা হচ্ছে আমার 7 নম্বর ফর্মুলা।
এই 7 নম্বরটাকে আমরা অন্যভাবেও অনেক সময় ব্যবহার করে থাকি। 7 নম্বর, এই যে 7 নম্বর ফর্মুলা, 7 নম্বর ফর্মুলা, এইটা থেকে আমি সুন্দর করে tan a বাইর করি। tan a is equal to root over 1 minus cos 2a divided by 1 plus cos 2a। এই যে এটাও আমি আর এটাকে অতিরিক্ত নম্বর দিচ্ছি না, একই নম্বরের মধ্যে রেখে দিচ্ছি। তো tan a এই হচ্ছে তোমাদের তোমার হচ্ছে কয়টা ফর্মুলা, 7টা ফর্মুলা এখান থেকে বেরিয়ে আসলো। 7টা ফর্মুলা, কম কথা নয়, কিন্তু সবগুলোই খুব সুন্দর করে আমাদের মনে তো রাখতেই হবে, মনে না রাখলে কিন্তু খুব অসুবিধা হবে। এইবার চলে যাও তোমরা 3 নং অভেদে, তোমার বি ইজ ইকুয়াল টু 3 নং অভেদে, 3 নং অভেদে অভেদে বি ইজ ইকুয়াল টু এ বসিয়ে, বি ইজ ইকুয়াল টু এ বসিয়ে দেখি তো কি পাচ্ছি। এবার পাবো আমরা tan of a plus a, tan of a plus a is equal to tan a plus tan a plus হলো tan a পেয়ে যাব, আর 1 minus tan a into tan a, তাহলে কি পেয়ে গেলাম, tan 2a is equal to 2 tan a উপরে যোগ করলে আর 1 minus tan square a। এইখানে এসে আমি আরও একটা ফর্মুলা পেয়ে গেলাম। এই ফর্মুলাটা আমার কত নম্বর ফর্মুলা হবে? এই ফর্মুলাটা হবে আমার হচ্ছে 8 নম্বর ফর্মুলা। এই 8 নম্বর ফর্মুলা, তাহলে ইতিমধ্যে 8টা ফর্মুলা আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে পরের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে sin 2a এবং cos 2a এর মান tan এর আকারে প্রকাশ, tan এর আকারে, মানে এটা তো এই আলোচনা কিন্তু গেল। এইবার বি আলোচনা হচ্ছে তোমার sin 2a এবং cos 2a এর মান। এই যে sin 2a যেটা বের করে রাখলাম একটু আগে, এবং cos 2a এর মান আমরা কি হিসেবে বের করব? tan এর আকারে প্রকাশ, tan এর আকারে, বাস এরপরে আর আমি লিখবো না, tan এর আকারে। আচ্ছা, এবার চলে যাও দেখি। আবার আমরা তোমার জানি থেকে শুরু করে sin 2a is equal to, আমরা জানি sin 2a is equal to, বা যেহেতু দিয়েই লেখো না কেন, যেহেতু দিয়ে লেখো sin 2a is equal to 2 sin a cos a, sin 2a is equal to 2 sin a cos a। তো এইখানে একটু কাজ করি, implies that sin 2a is equal to, এইখানে এইটাকে তোমার কি 2 sin a by cos a করে দিই, 2 into আসে, এই sin এটা আসে, এইটাকে cos a দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম, cos a দিয়ে ভাগ দিলে এইখানে তাহলে আমাকে কি করে অবস্থা এখানে cos square a করে দেবো, অবস্থাটাকে cos square a। এবার এইটা কিন্তু হয়ে গেল, দেখো implies that sin 2a is equal to, এখানে 2 tan a হয়ে গেছে কিন্তু এটা 2 tan a, আর এইটাকে করি 1 ডিভাইডেড বাই sec square a। তাহলে আমি এইখান থেকে পেয়ে যাচ্ছি যে sin 2a is equal to, উপরে থাকলো 2 tan a, আর নিচে sec square a মানে হচ্ছে 1 plus tan square a। এইখানে এসে আমি আরও একটা ফর্মুলা পেয়ে গেলাম, সেই ফর্মুলাটাকে আমি তোমার নম্বর দেবো 9 নম্বর ফর্মুলা। আমার এইটা হচ্ছে আমার কাছে 9 নম্বর ফর্মুলা। এবার চলে যাও, আরও আছে ফর্মুলার শেষ নেই এখানে, বেশ কিছু ফর্মুলা আমাদেরকে হজম করতে হবে, তাছাড়া ট্রিগোনোমেট্রি আগানো যাবে না এবং পরবর্তীকালে অনেক কিছু বুঝতে আমাদের অসুবিধা হবে। এবার চলে যাও দেখি, যেহেতু cos 2a আমরা শিখেছি এইরকম, যেহেতু cos of 2a is equal to cos square a minus sin square a, cos square a minus sin square a, এটা আমরা একদম এস্টাবলিশ করে ফেলছি। তাহলে এখানে লিখতে পারি cos of 2a is equal to, এইবারে এইখানে একটু পরিবর্তন করবো, cos square এটা থাক,
কস স্কোয়ার এটা থাকলো, থেকে এইখানে এই সাইন স্কোয়ারটাকে আমি সাইন স্কোয়ার এটাকে আমি কস স্কোয়ার এ দিয়ে ভাগ দিলাম। ভাগ দিলে সঙ্গে সঙ্গে আমাকে এখানে কস স্কোয়ার এ দিয়ে আবার তোমার কি করতে হবে, গুণ করতে হবে। এইবার এটা আছে ইকুয়াল টু দিয়ে লিখতে আসি আমি। এইবার এখানে কস স্কোয়ার এ আর এখানে হলো মাইনাস ট্যান স্কোয়ার এ ইন্টু হচ্ছে কস স্কোয়ার এ ইন্টু হলো কস স্কোয়ার এ। এইবার কস স্কোয়ার এটাকে কমন নাও, কস স্কোয়ার এটাকে কমন নিলে আসবে তোমার 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। এইবার কস স্কোয়ারটাকে যদি আমি সেক স্কোয়ারে পরিণত করি, অর্থাৎ 1/sec স্কোয়ার করি, 1/sec স্কোয়ার, তাহলে আমি এখানে থেকে কি পাচ্ছি দেখি, লিখে ফেলি 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে সেক স্কোয়ার এ। এইবার ইকুয়াল টু দিয়ে ডান দিকে লিখে দিচ্ছি আমি 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই এই সেক স্কোয়ার এটাকে লিখি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে আমি স্বাভাবিকভাবেই এখন লিখতে পারি cos 2a ইজ ইকাল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এই যে আর একটা ফর্মুলা আমার এখানে দাঁড়িয়ে গেল। এই ফর্মুলাটা কত নম্বর ফর্মুলা হবে? এই ফর্মুলাটা হবে 10 নম্বর ফর্মুলা। আর চারটিখানি কথা নয়। এইবার আমি একটু দেখাচ্ছি তোমার সাইন 3a কস 3a এগুলো কি হবে, এগুলো একটু সংক্ষেপে আমি আলোচনা করে দিয়ে যাচ্ছি। সাইন 3a কারণ এখানে বলছেই মাল্টিপল অ্যাঙ্গেল মানে কি, দ্বিগুণ তিনগুণ ইত্যাদি বিষয়গুলো আসবে। এবার হচ্ছে 3a 3 নম্বর আলোচনার বিষয়বস্তু 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই লাস্ট হয়তো আলোচনা 3 এর পরে আর বোধহয় কোনো বিষয় নাই আর কি। তাহলে এখানে দেখো, দেখি আমি এক কাজ করি, একটাই দেখাবো, সাইন 3 এটা দেখাবো। তাহলে সাইন 3a এখানে আছে, সাইন 3a ইজিক্যাল টু আমি করতে পারি সাইন 2a যোগ a। তাহলে স্বাভাবিকভাবেই আমার এখানে কি আসবে, সাইন অফ 2a ইন্টু হলো কস অফ a, তারপরে প্লাস তোমার কস অফ 2a এটা, আর হলো তোমার সাইন a। এইরকম করে তোমার সাইন a প্লাস b এর ফর্মুলা দিয়ে সুন্দর করে আমি ভাঙিয়ে দিলাম। এইবার সাইন অফ 2a মানে কি, 2 সাইন a তোমার কি cos a, 2 sin a cos a। আর cos 2a কি, cos 2a আমরা জানি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এই যে cos 2a একটু আগে দেখে আসছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, আর তার সঙ্গে গুণ হয়ে থাকলো সাইন a। এইবার আমি 2 সাইন a cos স্কোয়ার এ, 2 সাইন 2a cos, এখানে আর একটা cos ছিল, cos এটা লিখতে ভুলে গেছি, এটা তোমার ভালো করে মার্ক করবে। 2 এই যে সাইন 2 এর থেকে 2 সাইন এ cos এ, তার সঙ্গে cos এ, তাহলে এটা কি হলো 2 ইন্টু সাইন এ ইন্টু cos স্কোয়ার এ। আর এইখানে কি আসতেছে, গুণ করে দাও, এখানে আসতেছে সাইন এ একটা আসতেছে, গুণ করে দিলে, আর মাইনাস আসতেছে 2 সাইন কিউব এ। এইবার এই cos স্কোয়ারটাকে পাল্টিয়ে দাও, cos স্কোয়ারটাকে পাল্টিয়ে দিলে 2 ইন্টু, অর্থাৎ আমরা এখানে আর cos রাখতেই চাচ্ছি না, আমরা যেন গোটাটাই যেন সাইন দিয়ে উত্তর আসে। তাহলে 2 সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর প্লাস হলো সাইন এ মাইনাস হলো 2 সাইন কিউব এ। এবার একটা গুণ দিয়ে দাও, গুণ দিয়ে দিলে কি আসবে, 2 সাইন এ তো আসবেই, 2 সাইন এ আসবে, মাইনাস 2 সাইন কিউব এ আসবে, প্লাস আসবে সাইন এ, তারপরে মাইনাস আসবে 2 সাইন কিউব এ। এইভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি শেষ অবধি পৌঁছালো 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। এই যে সাইন 3a, এইখানে সাইন 3a আমি লিখে দিলাম, আর ওদিকে লিখি নেই কিন্তু
সাইন 3a ওদিকটাও পারলে লিখে দেবে সাইন 3a ইজিক্যাল টু এই যে দেখো আর একটা সুন্দর ফর্মুলা আমাদের দাঁড়িয়ে গেল। এই ফর্মুলাটা হচ্ছে তোমার 11 নম্বর ফর্মুলা। এবার বাকিগুলো আমি বলে দেব কি পরের যে ফর্মুলাগুলো আছে পরের ফর্মুলাগুলো আর আমি প্রমাণ করে দেখাচ্ছি না দেখিয়ে আমি পর বলে দিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে ফর্মুলা দাঁড়াবে আমার 11 নম্বর ফর্মুলা পর্যন্ত চলে গেছে। 11 নম্বর ফর্মুলা এবার 12, 13 ইত্যাদি কি আসে দেখা যাক দেখি। এবার দেখো 13 নম্বর ফর্মুলা দাঁড়াবে cos অফ 3a, ঠিক একই রকমভাবে আগাইতে হবে কিন্তু, যেমন সাইন অফ 3a এগিয়েছি ঠিক একইভাবে আগালে cos অফ 3a আসবে 4 cos কিউব a, 4 cos কিউব a মাইনাস 3 cos a। দেখো দুটো ফর্মুলার আকার আকৃতি প্রায় একই রকম। এইটা পরে আসে আর এটা আগে আসে আগেরটাতে, আর একটু উল্টে গেছে, সামনের মাইনাস চিহ্ন দেখো মাইনাস চিহ্নই রয়ে গেছে। কাজে খুব মানে মনে রাখার সময় খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই ফর্মুলাটা আমার হচ্ছে 12 নম্বর ফর্মুলা। এইবার দাঁড়াবে তোমার tan 3 এর ফর্মুলা কি দাঁড়াবে, এইখানে এসে আমাকে তোমার থেমে যেতে হবে। তাহলে tan 3 এর ফর্মুলাটা দাঁড়াবে এগুলো যদি tan 3a পর্যন্ত, এই যে মাল্টিপল অ্যাঙ্গেল কিন্তু এই যে দেখো এ কোণের 3 গুণ এ কোণের 2 গুণ, ওই জন্যই মাল্টিপল অ্যাঙ্গেলের চ্যাপ্টারটাকে বলেছি আর কি। তাহলে tan 3a কি দাঁড়াবে, tan 3a দাঁড়াবে তোমার, আমি একবারে লিখে দিচ্ছি 3 tan a, এটা আর প্রমাণ করছি না, 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a, 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এই যে 13টা ফর্মুলা আমি পেলাম, এই 13টা ফর্মুলা মাল্টিপল অ্যাঙ্গেলের অবশ্যই খুব ভালো করে একদম ঝেড়ে একদম মুখস্থ করতে হবে। তোমরা ফর্মুলাগুলো কোথা থেকে আসলো না আসলো বেশিরভাগটাই তোমাদের আমি দেখিয়ে দিলাম, সামান্য একটু দেখিয়ে দেয়নি, এইটুকুতে কিছু যায় আসে না। আর ফর্মুলা কোনোদিন প্রমাণ করার জন্য পরীক্ষায় আসেও না, কাজেই এগুলো তোমরা ফর্মুলার উৎপত্তিটা জানলে ভালো হয়, ঠিক সেই কারণে আমি তোমাদের দেখিয়ে দিলাম আর কি, তাহলে মুখস্থ হতে সুবিধা হয় আর কি। তাহলে খুব ভালো করে একদম মুখস্থ করে ফেলবে, এর পরের দিন থেকে কিন্তু আমি প্রশ্নমালায় ঢুকে পড়বো।